দুর্বল ক্ষার দ্রবণের পিএইচ কিভাবে বের করতে হয়। তো মনে রাখতে হবে ক্ষার দ্রবণের পিএইচ বের করা একটু ঝামেলার, তার উপর দুর্বল ক্ষার হলে ঝামেলাটা ডাবল হয়। দুর্বল ক্ষার মানে হচ্ছে যে ক্ষার 100% বিয়োজিত হয় না। তো ক্ষার দ্রবণের পিএইচ বের করা ডিরেক্টলি যায় না, তাই আমরা আগে পিওএইচ বের করি। আমরা আগের ভিডিওতে যখন দুর্বল অ্যাসিডের পিএইচ বের করেছিলাম, আমরা দেখেছিলাম অ্যাসিড দ্রবণের একটা দুর্বল অ্যাসিড থাকলে H+ আসার ঘনমাত্রা হচ্ছে √KAC, যেখানে A হচ্ছে অম্লের বিয়োজন ধ্রুবক। ঠিক একইভাবে অসওয়াল্ডের সূত্র ব্যবহার করে দুর্বল ক্ষারের জন্য বলা যায় দুর্বল ক্ষার থেকে আসা হাইড্রোক্সিলের পরিমাণ হচ্ছে √KBC, যেখানে B দিয়ে বোঝাচ্ছে বেস আর এখানে A দিয়ে অ্যাসিড। মনে রাখতে হবে এই কথাগুলো সত্য যদি অ্যাসিড এবং ক্ষার এরা হয় দুর্বল, এবং যদি অ্যাসিড এবং ক্ষার থেকে মাত্র একটা করে H+ বা একটা করে OH- আসে। যদি দুইটা করে আসে তখন ক্যালকুলেশন ভিন্ন হয়ে যাবে। এখন বোঝো তাহলে দুর্বল অ্যাসিডের আগে দুর্বল ক্ষারের আগে বের করতে হবে পিওএইচ। পিওএইচ হচ্ছে -log of H+। -log of H+, এখন -log of OH-। তাহলে OH- এর ঘনমাত্রা এখান থেকে বসাবো √KBC, √KBC বসিয়ে দিলাম। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করা শুরু করব। লক্ষ্য করো ঘনমাত্রা 0.1 মোলার, তাহলে এটা হচ্ছে C। কেবির মান দেওয়া আছে 1.8 × 10⁻⁵। তাহলে আসো এখন এখানে বসিয়ে ক্যালকুলেশন করে ফেলি। 1.8 × 10⁻⁵ × 0.1, সেটা রুট করো, রুট করে লগ নিয়ে মাইনাস করো, দেখবা অ্যান্সার চলে আসছে 2.87। তাহলে সুন্দর মতন দুর্বল ক্ষারের পিওএইচ বের হয়ে গেল। এখন পিএইচ বের করার জন্য কি করতে হবে আমরা জানি, pH = POH + 14। তাহলে pH = আসে 14 - POH। তাহলে 14 থেকে এখন আমরা 2.87 কে বিয়োগ করে দিই, তাহলে অ্যান্সার আসে 11.13। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রদত্ত দুর্বল ক্ষার দ্রবণের পিএইচ। তাহলে পুরো জিনিসটাকে যদি একবারে বলতে যাই, দুর্বল ক্ষার হচ্ছে যে ক্ষার 100% বিয়োজিত হয় না, এবং আবার মনে রাখতে হবে দুর্বল ক্ষার দ্রবণে OH এর ঘনমাত্রা হচ্ছে √KBC। √KBCর ঋণাত্মক লগারিদম নিলে যেটা বের হবে সেটা হচ্ছে POH। POH বের করে সেই মানটাকে 14 থেকে বিয়োগ দাও, বিয়োগ দিলে বের হয়ে যাবে তোমার দুর্বল ক্ষার দ্রবণের পিএইচ।